শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম। লক্ষ্য করুন, তারা আমাদের দেশের জন্য কাজ করতেছে। এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন? এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে বুঝতে হবে এই বাক্যটি কোন সময়ে রয়েছে বা কোন টেন্সে রয়েছে। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আমি কিভাবে বুঝলাম? কাজ করতেছে এইটা দেখে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা হচ্ছে আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, সো এইটাকে আমরা এখন ট্রান্সলেট করব, দেখি কি হয়। ওকে, সো প্রথমে আমাদের প্রয়োজন হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? তারা। আর ভার্ব কোনটা? কাজ করতেছে সেটা। আচ্ছা, তাহলে তারার জন্য আমাদের লিখতে হবে দেই। দেই, তাহলে দের পর আমরা কি নিব? দেই, যেহেতু এটা সাবজেক্ট প্লুরাল, এই জন্য আমাদেরকে আর নিতে হবে। আর এম এবং ইজ এগুলো হচ্ছে সিঙ্গুলার। সো দেই আর এরপর আমাদের প্রয়োজন হবে হচ্ছে ভার্ব। ভার্ব কোনটা? কাজ, এবং কাজ করতেছে, এই জন্য কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক। এই ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে আমাদের করতে হবে ওয়ার্কিং। তাহলে দে আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে কিসের জন্য? আমাদের দেশের জন্য। আমাদের দেশের জন্য, এটা আমাদের লিখতে হবে। তাহলে ফর, এই যে পিছন দিক দিয়ে আমাদেরকে আসতে হবে, ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি। দে আর ওয়ার্কিং ফর আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশের জন্য কাজ করতেছে। পরের বাক্যটি লক্ষ্য করুন, তারা জয়ের জন্য সংগ্রাম করতেছে। তারা জয়ের জন্য সংগ্রাম করতেছে। সংগ্রামের ইংলিশ স্ট্রাগল, এবং এই স্ট্রাগলের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে স্ট্রাগলিং করতে হবে। হ্যাঁ, সো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে আপনারা কমেন্টে লিখুন।